এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ শুরু হবে, আর সেই যেমন কথা তেমন কাজ শুরু হলো বঙ্গে। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট ভোটের পরও বারবার শোনা গিয়েছিল এই ডিটেক্ট ডিলিট ডিপোর্টের মন্ত্র। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটরস। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট। দেশের নিরাপত্তার স্বার্থে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়। অনুপ্রবেশ রুখতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই নেওয়া হচ্ছে, যেমন কথা তেমন কাজ। কিন্তু বাংলা তো সীমান্তবর্তী রাজ্য, এটাও তো একটা দেশের কাছে বড় থ্রেট। সহকর্মী কৌশিক রয়েছে আমার কাছে, তাই না কৌশিক? একদমই। পশ্চিমবঙ্গের এই যে অনুপ্রবেশের ইস্যুটা, এই বারবার যে অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় অনুপ্রবেশকারীরা ঢোকেন, সেটা কিন্তু অবশ্য শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য বড় থ্রেট। কারণ এই যেই পদ্ধতিতে এই কাজটা হয় সেটা শুনলে চমকে যাওয়ার মতো। মানে এই ওপার থেকে যখন এপারে কারুর সঙ্গে কথা হলো যে আমি এবার ওপারে যাচ্ছি, অর্থাৎ বাংলায় ঢুকছি, পশ্চিমবঙ্গে ঢুকছি, ভারতে ঢুকছি, এটা কনফার্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে তার জন্য একটা নাকি আধার কার্ড হয়ে যায়, রেশন কার্ড হয়ে যায়। তারপর যেই বাংলাদেশ থেকে এলো তার আধার কার্ড তৈরি, রেশন কার্ড তৈরি, তারপর একে একে যাবতীয় নথি তৈরি হয়ে যায়। সব জাল, সব ভুয়ো। হ্যাঁ, তার নাম এক, তার নাম বদলে যায়, তার বাবার নাম অন্য কারুর বাবার নাম হয়ে যায়, সেই নিয়ে তিনি দিব্যি কাজ করে যান। অনেকে আবার এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান। আর যারা অনেক আর মানে মনে করেন যে আমি পশ্চিমবঙ্গে কাজ করবো না, আমি কাতারে গিয়ে কাজ করব বা অন্য কোনো দেশে গিয়ে কাজ করব, তারা নাকি পাসপোর্টও তৈরি করে ফেলেন। এই রকম অভিযোগও ভুরি উঠেছে। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, আমাদের সহকর্মী আরেক সহকর্মী প্রতিনিধি অনিরুদ্ধ বলছিল, তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, সাধুবাদ জানাচ্ছেন যে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে সত্যি নিঃসন্দেহে খুব ভালো পদক্ষেপ। এটা তো তাহলে বড় পদক্ষেপ এবার যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, তাই তো? একদমই। আমি আরেকবার বলে রাখি যে রাজ্য সরকার যেটা করতে চলেছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট এই পদ্ধতিতে এবার জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হবে, যাদের ফেরত পাঠানো হবে, ফেরত পাঠানোর আগে কিছুদিন হয়তো সেখানেই তাদের রাখা হবে। অর্থাৎ হোল্ডিং সেন্টারে আটকে রাখা হবে অনুপ্রবেশকারীদের, যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে এ রাজ্যে ঢুকেছেন, যারা মায়ানমার থেকে যেসব রোহিঙ্গারা বেআইনিভাবে দেশে ঢুকেছেন তাদের ধরা হবে, ধরে হোল্ডিং সেন্টারে রেখে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই রাজ্য সরকার এই কাজটা করতে চলেছে কেন্দ্রীয় আইন মেনে, কেন্দ্রীয় নীতি মেনে। এবার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার পশ্চিমবঙ্গে।